আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের লোকেরা কিভাবে মাছ সেদ্ধ করে খায়, তো সেই রান্নার ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে এই রান্নাটা তারা করেন এবং খেতে কীরকম হয় সেটাই আজকে আমি আপনাদের বলবো। তো রান্নাটা করার জন্য আমার এখানে লাগবে কিছু সবজি। তো সবজির মধ্যে নিয়ে নিয়েছি বরবটি, ঢেঁড়স, কাঁকরোল আর তাজা মাছ। এই রান্নাটা হবে একেবারেই তেল ছাড়া, যেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুব স্বাস্থ্যকর। কিন্তু আমরা যেভাবে রান্না করি সেটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল মশলা ইউজ করি, যেটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেক ক্ষতিকর হোক আর যাই হোক, আমাদের কাছে তেল মশলাযুক্ত রান্নাটাই কিন্তু খেতে দারুণ লাগে। স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করতে গেলে এই রান্নাটাই কিন্তু সব থেকে বেস্ট। তো এইভাবে যদি সপ্তাহে 3 থেকে 4 দিন রান্না করে খাওয়া যায়, তাহলে কিন্তু শরীরে অনেক উপকার আসবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখুন এদিকে সবজি কাটা আমার হয়ে গেছে মোটামুটি প্রায়। তো এখানে কাঁকরোলের শুধু উপরে যে গায়ের কাঁটাগুলো ফেলে আস্তই রেখে দেব। আর বরবটিগুলিও আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি, তো আপনারা চাইলে কিন্তু এটা আস্ত রেখে দিতে পারেন। এখন কেটে রাখা সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে আমি যে মাছটা কেটেছি, মাছটা কিন্তু একেবারে খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নুন লঙ্কা ভালোভাবে প্রবেশ করবে। আর সঙ্গে নিয়েছি কিছু কাটা পেঁয়াজ। এখন কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে এতে দিয়ে দিয়েছি আমি চিকন জিরাটা হালকা ভেজে নিয়ে তুলে দেব পেঁয়াজ আর কাঁচা মাছ। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন। তো এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু এই রান্নাটার টেস্ট দারুণ হবে আর খেতেও ভালো লাগবে। এখন পরিমাণ মতো জল দিয়ে একটা চাপা ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টা সময় ধরে। আর এদিকে আমি যে সবজিগুলো কেটে রেখেছি ওই সবজিগুলো সেদ্ধ করে নেব। তো জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ নুন, যাতে সেদ্ধটা ভালো হয় আর সবজির ভিতর নুনটা ভালোভাবে প্রবেশ করে। আর এদিকে মাছ আর লঙ্কাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই মাছ আর লঙ্কাটা এরকমভাবে সেদ্ধ করতে হবে যাতে বেশি সেদ্ধ না হয়, আবার কমও যাতে না হয়। তো এখন একটা পুতার সাহায্যে মাছ আর মরিচগুলোকে ভালো করে ছেঁচে নেব। তো এরকমভাবে ছেঁচতে হবে সবগুলো যাতে একসাথে পেস্ট হয়ে যায়। তো একেবারে পেস্ট করব না, হালকা একটু আধা ভাঙ্গা কিন্তু থাকবে। আর এদিকে সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, তো এখানে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন মাছ সেদ্ধটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এই দেখুন আপনাদের সামনের থেকে দেখাচ্ছি ঠিক কীরকম হয়েছে। তো এখন থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি, তো ভাতের সাথে আমি এটা সার্ভ করব। তো নিয়ে নিলাম মাছ সেদ্ধ, তারপরে নিয়ে নিলাম সবজি সেদ্ধ, আর সঙ্গে নিলাম একটা আস্ত মাছ। তো বন্ধুরা, উপজাতি সম্প্রদায়ের লোকেরা কিন্তু এই রান্নাটা খুব মজা করে খায়। তো আমিও বলছি খেয়ে আপনাদের যে কীরকম হয়েছে রান্নাটা। তো সত্যিই কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়, আর তার থেকে বড় কথা হলো এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা খাবার। আমার এই রান্নার ভিডিওটি কার কার ভালো লেগেছে, কার কার ভালো লাগেনি, অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সব বন্ধুদের বলছি একবার অন্তত এভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন।